হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, কর্মসংস্থান পত্রিকার ভিডিও তো আমি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি, কারণ অনেক চাকরির বিজ্ঞপ্তির খবর এখানে প্রকাশিত হয়। তাছাড়াও কিন্তু যেটা আমার মূল লক্ষ্য, সেটা হচ্ছে WBCS সম্পর্কে কী লিখেছে। তো WBCS সম্পর্কে কিন্তু আজকে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখো, ফ্রন্ট পেজে আছে ডাক বিভাগে 44,228 জন গ্রামীণ ডাক সেবক। মাধ্যমিক পাস যদি হও তুমি, তাহলে কিন্তু এর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ডিটেলসে খবরটা দেওয়া আছে, তোমরা একবার একটু দেখে নিতে পারো, কারণ এটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, আচ্ছা। WBCS এর প্রিলির ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে। বুঝতেই পারছো, প্রিলি পরীক্ষার ফল কিন্তু বেরিয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি সব একই কাট অফ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার যারা তফসিলি উপজাতি, তাদের হচ্ছে কাট অফ এসছে। তফসিলি উপজাতিদের, তফসিলি জাতিদের প্রার্থীদের আলাদা কাট অফ এসছে। আচ্ছা, 2023 সালে WBCS এর রেজাল্ট, মানে প্রিলি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। আর বলছে যেটা, সেটা হচ্ছে 2024-এ যে নোটিফিকেশান বেরোনোর কথা আছে, সেটা নাকি অগস্ট মাসে বেরোবে। তো যাই হোক, আমাদের তো পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে। আশা করছি এই বছর থেকে সব ঠিকঠাক হবে। ওএমআরের কার্বন কপি দেওয়া হবে, এবং প্রত্যেকটা সেকশন ঠিকঠাক করে আর কি কাট অফও নিশ্চয়ই সেই অনুযায়ী হবে। প্রশ্নপত্রের মান ভালো হবে, যেরকম আমরা আশা করতে পারি। সেটা আমি জানি না কি সত্যি হবে কি না। যেরকম পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, এখন পরীক্ষা দেওয়ার পরেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কী হবে না হবে, রেজাল্ট বেরোনোর পরে। তো যাই হোক, 2023-এর পরীক্ষা নিয়েও নানাজনের নানা মত, সে নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি। আমি আর এখানে সেটা নিয়ে কথা বলছি না। তো যেটা দেখাও বলছিলাম, সেটা একটু দেখিয়ে দিই। তোমরা জানো নিশ্চয়ই, আমি হচ্ছে যে সেকশনটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পিএসসি যে সেকশনটা থাকে, পিএসসি কোনো খবর জানিয়েছে কিনা সেটা নিয়ে আমি আলোচনা করি। তো সেই সেকশনে আমি আগে একটু নজর রাখি। দেখো, যেটা বলছে 2024-এর WBCS পরীক্ষা সিলেবাস কি বদল হবে? তো বলছে না, বদল তো হচ্ছেই না, তাছাড়া নাকি আগামী 3-4 বছরের সিলেবাস বদল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, 2024 সালে WBCS পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে হবে? আগস্ট মাস নাগাদ প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। তাহলে বুঝতেই পারছো, মোটামুটি 3-4 বছরে নাকি সিলেবাস চেঞ্জ হবে না। আমি জানি না, এটা ডিটেলসও আমি খবরটা পড়েছিলাম, তো তোমরা একটু দেখে নিও। আমি ডিটেলসের লাস্ট পেজের খবরটা তোমাদেরকেও একটু শোনাচ্ছি। দেখো, পাবলিক সার্ভিস কমিশনের সূত্রে খবর, এবার থেকে পিএসসি যাবতীয় পরীক্ষা নাকি নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে। নির্দিষ্ট সময় পরীক্ষা নিয়ে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায়, তার জন্য পিএসসি কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে সম্ভবত অগস্ট মাস নাগাদ। পরীক্ষা হবে 15ই ডিসেম্বর। 2024 সালে WBCS পরীক্ষার সিলেবাস বদল হবে না। এছাড়াও 2027 সালের পরীক্ষা, WBCS পরীক্ষার নাকি সিলেবাস বদল হওয়ার সম্ভাবনা অনেক কম। তো সেই জন্যই হয়তো ওখানে 3-4 বছরে লিখেছে, যেটুকুনি আমি পড়ে বুঝলাম ডিটেলসে। ঠিক আছে, আচ্ছা। এখানে একটু আমি রেখে দিচ্ছি ডাক বিভাগের জন্য। এখানে একটু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিও কোন হচ্ছে শূন্যপদ কটা আছে। এবং তোমরা কিন্তু যারা মানে মাধ্যমিক পাশ করেছো, এবছরে যারা পরীক্ষায় পাশ করেছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে মেরিট অনুযায়ী হলো চাকরিটা পাওয়া যায়, কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের জন্য এখানে একটা সুন্দর করে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তোমরা এখান থেকে প্র্যাকটিসটা করে নিতে পারো। এবং প্রতিবারের মতোই আমি যে কথাটা বলি, সেটা হচ্ছে দেখো, যা হয়ে গিয়েছে সেটা ভেবে লাভ নেই। সামনে যারা মেন পরীক্ষা দেবে, তাদের মেন্স খুব ভালো করে পড়া উচিত। এবং যারা নেক্সট প্রিলি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু প্রিলি পরীক্ষাটা নিয়ে চিন্তা করা উচিত। এখানে দেখো, প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে লেখা আছে, কোন পরীক্ষা কবে হবে, আর কোনগুলোতে তোমরা দরখাস্ত করতে পারবে এখানে দেওয়া আছে। এখানে একটু দেখে নিও তোমরা। আচ্ছা, এখানে বরাবরের মতোই এবারেও পত্রিকাতে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি সম্পর্কে সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এখান থেকে পড়ে নিও। তাহলে যেটা মোটামুটি জানলাম, যে আজকে যে দুটো খবর আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে WBCS এর কিন্তু নতুন বিজ্ঞপ্তি পরের মাসে বেরোচ্ছে, এবং ডাক বিভাগে এতজন কর্মী নেবে যারা চাইছো, তো তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে নিতে পারো। তো আর বেশি কোনো খবর নেই। আর একটা খবর যেটা শেয়ার করলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে যে আগামী নাকি 3-4 বছরেও নাকি সিলেবাস বদল হবে না। যে কথাটা নাকি উঠেছিল, সেটা নাকি পিএসসি সূত্র থেকে জানা গেছে যে সিলেবাসটা কি চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় তো খুবই ভালো কথা, আর যদি চেঞ্জ হয় সে পরবর্তীকালে দেখা যাবে। আপাতত 2024-এর সিলেবাস তো চেঞ্জ হচ্ছে না, কারণ অলরেডি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে। এখন চেঞ্জ হলে তো আগেই মানে বলে দিত আমাদেরকে। ঠিক আছে, তো সেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন সামনে পরীক্ষা আসছে, খুব ভালো করে মক টেস্ট দিতে হবে। প্রত্যেকটা জিনিস খুব থিওরি অনুযায়ী খুব ভালো করে পড়তে হবে, এবং ডিপলি নলেজ রাখতে হবে। আর আমি তো ভিডিও দিচ্ছি প্রত্যেকদিন, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো, কেমন লাগছে আমাকে জানিও।
আর হচ্ছে ইংলিশ ক্লাস রেগুলার চলছে। কাল মনে হচ্ছে 1 আওয়ার সাবস্টিটিউশনের ক্লাস দিয়েছিলাম, ওই ক্লাসটা অবশ্যই দেখো এবং নেক্সট ক্লাসও আসবে খুব শিগগিরই। এছাড়াও কিন্তু শুধুমাত্র যদি মক টেস্ট দিতে চাও তো টেলিগ্রামে জয়েন করে নিতে পারো, টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে। আর হচ্ছে যদি মনে করো না আমি পেড ব্যাচে ভর্তি হবে তো তার জন্যও আছে, তো সেটাও করতে পারো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো করে পড়াশোনা করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।